সরাসরি বিয়োগ বাদে এই গাণিতিক বিবৃতিটির অর্থাৎ 5 গুণ 9 বিয়োগ 4 গুণনের বিভাজন নীতি ব্যবহার করে পুনরায় লিখো, তারপর বিবৃতিটি সরল করো। আমরা আবার লিখি 5 গুণ 9 বিয়োগ 4, 9, 9 বিয়োগ 4, 9 বিয়োগ 4। যদি তুমি বিভাজন পদ্ধতি ব্যবহার করতে চাও, যেটা না করলেও চলতো, 9 থেকে 4 বিয়োগ করে 5 দিয়ে গুণ করলেই হতো। কিন্তু যদি তুমি বিভাজন পদ্ধতি ব্যবহার করতে চাও, তাহলে 5কে তোমার বিভাজন করতে হবে। 5কে যেমন 9-এর সাথে গুণ করতে হবে, সে সাথে তাকে 4-এর সাথেও গুণ করা লাগবে। অতএব তুমি শেষে পাবে 5 গুণ 9, 5 গুণ 9 বিয়োগ 5 গুণ 4 বিয়োগ 5 গুণ 4। দেখো, আমরা 5কে বিভাজন করছি, আমরা 5কে 9 এবং 4-এর সাথে গুণ করেছি। বিভাজনের নীতির প্রথম ভিডিওতে আমরা তোমাকে একটা ধারণা দিয়েছি কেন আমরা 5কে বিভাজন করি, কেন এটা অর্থবহ, কেন আমরা শুধু 9-এর সাথে গুণ করি না। আমরা এটা যাচাই করার জন্য প্রথমে 9 বিয়োগ 4-এর মান বের করি এবং এরপর 5 দিয়ে গুণ করে দেখতে পারি। যাই হোক, এই জিনিসগুলো কি? 5 গুণ 9 যেটা হয় 45, অতএব এখানে 45 বিয়োগ 5 গুণ 4 কত? তাতে আমরা পাচ্ছি 20। 45 বিয়োগ 20 যা সমান 25। আমরা এখানে বিভাজনের বৈশিষ্ট্যের নিয়ম ব্যবহার করলাম। যদি আমরা বিভাজনের বৈশিষ্ট্যের নিয়ম ব্যবহার না করতে চাই, তাহলে প্রথম বন্ধনীর ভিতরের অংশের মান বের করতে হবে। আমরা তখন পাবো 5 গুণ বন্ধনীর ভিতরের 9 গুণ 4, 9 বিয়োগ 4, 9 বিয়োগ 4 হয় 5। আমরা এখানে ভিন্ন রং ব্যবহার করলাম। 5 গুণ 9 বিয়োগ 4 অর্থাৎ 5 গুণ 5, 5 গুণ 5 হয় 25। অতএব আমরা একই উত্তর পেলাম যেভাবেই করি না কেন। সেটা হতে পারে গুণনের বিভাজন নীতি সরাসরি বিয়োগ বাদে, যাকে বিভাজন নীতিও বলা হয়, এবং এটা হলো বন্ধনীর ভিতরের অংশের মান প্রথমে বার করা এবং পরে 5-এর সাথে গুণ করা।